আমরা সাধারণ ফ্যামিলির মানুষ, আমাদের আসলে জন্মদিনই এরকম ওইরকম কিছু হইতো না, বা আমাদের হয়তো ওইরকম জন্মদিনের কেক কাটতে হবে ওই আয়োজনই ছিল না পরিবারের। পরিষ্কার কথা হয়, মানে এটাকে একটা লাক্সারি ছিল তখন। জন্মদিন দেখতাম আমরা পেপার পত্রিকা, নায়ক নায়িকা বা বড় লোকদের জন্মদিন। পরে বড় হয়ে আমরা আমাদের ছেলেদেরটা করা আরম্ভ করলাম। আমি সাধারণত কেক কাটি না বা কাটতে চাই না। তারপর বাচ্চারা যখন জোর করে, বা আমার বাচ্চারা আপনারা জানেন যে বাইরে থেকে পড়াশোনা করতে গেছে, তো কাকতালীয়ভাবে যদি আমি ওই সময় বাইরে থাকি, তখন ওরা জোর করে বড় ছেলে একটা কেক নিয়ে আসে, তখন ওরা হাতটাত মিলে একটা কেক কিছু ছুরির মধ্যে হাত রাখি। জন্মদিনের স্মৃতি আসলে আমরা তো মানে মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস বলি, বা আমরা সাধারণ ফ্যামিলির মানুষ, আমাদের আসলে জন্মদিনই ওইরকম কিছু হইতো না, বা আমাদের হয়তো ওইরকম জন্মদিনের কেক কাটতে হবে ওই আয়োজনই ছিল না পরিবারের। পরিষ্কার কথা হয়, মানে এটাকে একটা লাক্সারি ছিল তখন। জন্মদিন দেখতাম আমরা পেপার পত্রিকা, নায়ক নায়িকা বা বড় লোকদের জন্মদিন হয়। আসলে কাজে ওই জায়গা থেকে আমার 7 ভাই বোন ছিলাম। আমাদের ওই তার মধ্যে যে মারা গেছে, তারপর 5 ভাই বোন বেঁচে ছিলাম, এর মধ্যে বড় ভাই মারা গেছে। তো আসলে জন্মদিনটা ওইভাবে হয়নি। পরে বড় হয়ে আমরা আমাদের ছেলেদেরটা করা আরম্ভ করলাম। আমারও এরকম জন্মদিন আসলে আমি কখনো ভেবে করি না। আর আমি সাধারণত বলি যে আমি শিল্পী হচ্ছি সাধারণ মানুষের প্রতিনিধি, খেটে খাওয়া মানুষেরই কি বলবো, যে খেটে খাওয়া মানুষেরই আমি একটা প্রতিনিধিত্ব করি। তো ওই জায়গায় আমি সাধারণত কেক কাটি না বা কাটতে চাই না। তারপর বাচ্চারা যখন জোর করে, বা আমার বাচ্চারা আপনারা জানেন যে বাইরে থেকে পড়াশোনা করতে গেছে, তো কাকতালীয়ভাবে যদি আমি ওই সময় বাইরে থাকি, তখন ওরা জোর করে বড় ছেলে একটা কেক নিয়ে আসে, তখন ওরা হাতটাত মিলে একটা কেক কিছু ছুরির মধ্যে হাত রাখি। তো ওই লাক্সারিটা আমি কখনোই নেই না ওইভাবে। বাট এখন মিডিয়াতে যেহেতু সবাই জানে, সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই জেনে ফেলে আমার বার্থডে কবে। তো এর মধ্যে আমি কৃতজ্ঞতা জানাই সবচেয়ে আসলে চ্যানেল আইকে। ওনারা বরাবরই প্রত্যেক শিল্পী এবং সংস্কৃতি এবং শিল্পকে ভালোবাসে। তো ওনারা সবসময় মনে রাখেন। তখন আমি যতটুকু পারি, তখন ওনাদের যে লাইভ শো হয় তারকা প্রথম এখানে ডাক দেয়, এবং তারা একবার আমাকে, মানে আমি জানিও না যে আমার ওয়াইফের ইন্টারভিউ নিছে তারা, তারপরে আমার ওয়াইফের বড় বোনের নিছে, আমার বাচ্চাদের নিছে। আমি তো সারপ্রাইজ। তো ওইটাই বলবো, চ্যানেলাই আমাকে সারপ্রাইজ করেছে। মানে যতগুলো বার্থডে বলবো, চ্যানেলে আমাকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে। আর একবার বাইরে আমার ছেলে, বড় ছেলে। এই এই ভাই ভাইয়া, চলচ্চিত্রে আপনার 36 বছর পার করেছেন, তো সেই জায়গায় চলচ্চিত্রে কাজ করতে এসে মানে কোনো মেমোরিজ আছে কিনা শুটিং সেটে, মানে বার্থডে নিয়ে বা দূরে কোথাও এরকম? বার্থডে নিয়ে আমি কোনোদিন বলি না আমার বার্থডে কবে, কী কিছু বলি না। পরে এখন জেনে যায় সবাই। বাট আমার একটা ম্যারেজ ডে ছিল, সাইফ চন্দ্রের টার্গেট ছবি করছিলাম, নীরব এবং মিলন ছিল। মানে আমার মনে আছে ওরা দুজন নায়ক ছিল, সাইফ চন্দন। ওইখানে একটা আমার ভক্ত ছিল, ওর নাম জাভেদ, কক্সবাজারে। ওর বাসায় অ্যারেঞ্জ করেছিল। এবং এটা আবার যখন এটা সাইফ চন্দন জানলো যে মিশা ভাইয়ের ম্যারেজ ডে, রাত্রে শুটিং শেষ করে টোটাল 2টা গাড়ি করে আমরা ওই আমার ভক্তর বাসায় যাই এবং ম্যারেজ ডে উদযাপন করি। ওইটাও আমাকে সারপ্রাইজ করেছিল। ওটা ম্যারেজ ডে ছিল। আচ্ছা, আগামীকালকে যেহেতু আপনার বার্থডে, কালকে আসলে আপনার পরিকল্পনা কি বার্থডে নিয়ে? আসলে পরিকল্পনা